রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্যের শুরুতে রাস্তায় যে সমস্ত ভাইরা আসো, বোনেরা আসো, দোকানে অযথা ভিড় জমাচ্ছ, যেটা কেনার দরকার কেনা হয়ে গেলে দেরি না করে চলে এসো। ওখানে ভিড় এত পরিমাণে জমানো হয়েছে যে আমাদের জলসা শ্রোতারা যে আসবে এই পর্যন্ত ঢুকতে তাদের হিমশিম খেতে হচ্ছে। কমিটির ছেলেরা এসে বলে গেল যে আর একবার বলতে, মজলিসে আসুন। তাতে আবার শুনেছে আমাদের সেই জাকির জাম দুটো গরু জবাই করেছে। কোন বাড়ি কুটুম বাদ নেই, আরো বাইরে থেকে কেনা পড়েছে, কত লোক পোল্ট্রি কিনেছে। তো কুটুমজন যদি দেখতাম এখানে তো মনে হয় ধরতো না। তারাও বা কোথায় আছে, কিছু কিছু আছে দেখছি। আমি আত্মীয় স্বজন যারা এসেছেন সকলের উদ্দেশ্যে বলছি, বাড়ির থেকে নিয়াত নিয়েছেন জামার বাড়ি যাচ্ছি ওয়াজ শুনতে, ভাইরাবার বাড়ি যাচ্ছি সভা শুনতে, নিয়াতটা পূরণ করুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সকলে একটু ভক্তি ভরে পড়েন। কাদে উম্মত কাদে মুমিন কাদে মুমিনা কাদে উম্মত কাদে মুমিন কাদে মুমিনা আজ খালি ভুবন রইল পড়ে খালি ভুবন রইল পড়ে মরণ বিল না কাদে উম্মত কাদে মুমিন কাদে মুমিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আজকে মজলিসের সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের কাছে আলোচনা করছিলেন আমাদের প্রত্যেকেরই সুপরিচিত মুখ জনাব হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব। আমার পরপরই আসবেন আজকে মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বন্ধুবার ভাই হযরত মাওলানা পীরজাদা আবুল বাশার সাহেব। সম্মুখে বসে থাকা দিন ধর্ম জ্ঞান পিপাসু প্রিয় শ্রোতা মণ্ডলী, মাইকের আওয়াজে কান লাগিয়েছেন স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদিগকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে এমন একটি জান্নাতি বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন। সকলেই মন খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর শানে জানাই প্রাণ ভরা দরুদের নাজ জানা মহব্বতের সহিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, এতক্ষণ ধরে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন, আমিও শুনছিলাম। মাওলানা আব্দুল মুহিত সাহেব তিনি মূলত আমাদিগকে এটাই বলতে চেয়েছেন যে এই দুনিয়ার জিন্দেগি এটা শেষ নয়, আখিরাতেও আমাদের আরেকটা জিন্দেগি আছে। ওই কবর নামীয় ঘরে আমাদেরকে যেতে হবে একদিন। তো সেই জায়গাটাতে গেলে আমি কিভাবে সুখে থাকবো তার কিছু নমুনা, তার কিছু টিপস তিনি আমাদেরকে এক এক করে দিচ্ছিলেন। অ্যাকচুয়ালি হেদায়েত হতে গেলে হাজার হাজার অশোনা লাগে না। হেদায়েত হওয়ার নিয়াত যদি থাকে তো একটা ওয়াজ হেদায়েত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, তাই না? আজকে আপনি দেখেন যেখানে সেখানে যেদিকে তাকাবেন সেদিকে ওয়াজ নসিহত, প্রায় প্রত্যেকদিন সভা সমিতি হচ্ছে। আচ্ছা, এত ওয়াজ শুনছি, এত মজলিসে যাচ্ছি, পরিবর্তন আছে কিছু? এই যে মহিত সাহেব ওয়াজ করে গেছেন, আমি করব, আবুল বাশার সাহেব করবে, পরিবর্তন আছে? সভা শুনতে ঢোকার আগে বিড়ি টেনে ঢুকেছে, তারপর রুজু টুজু করে সবার মজলিসে বসে তাবারুক খেয়ে শেষ দোয়া করে বাড়ি যাচ্ছে, আবার বিড়ি টানতে টানতে। আমরা দেখি তো এই শ্রোতাগুলো সবাই ছিল আখেরি দোয়া মোনাজাত করে বাড়ি যাচ্ছে বিড়ি খেতে খেতে। কি শিখেছে? ওয়াজের মজলিসে বসার আগে দেখেছি যে বেনামাজি ছিল সভা শেষ তো সে বেনামাজি আছে। সভা দেওয়ার আগে যে সুদখোর ছিল সভা হয়ে যাওয়ার পরেও সে সুদখোর। সভা দেওয়ার আগে যে মহিলা সমিতি করত সভা দেওয়ার পরেও সে ওই খাতা থেকে নাম কাটিনি এখনো আছে। পরিবর্তন হয়নি। আসলে ওয়াজ নসিহত হচ্ছে ঠিকই, কিন্তু আমরা যে শুনি হেদায়েতের নিয়াত থাকে না আমাদের। যে আলেম ওলামাগণ আসবেন ওয়াজ নসিহত করবেন, যেগুলো আদেশের কথা বলবেন সেইগুলো মেনে নেব, আর যেগুলো নিষেধ করবেন আজ থেকে নিয়াত রাখবো যে আমি বর্জন করে চলবো, এই মন এই মানসিকতা থাকে না বলেই আজ আমাদের কোনো পরিবর্তন নেই। মনে করেন আমার শরীর খারাপ হয়েছে, তা বাবলু ডাক্তারের কাছে গেছি, বাবলু ডাক্তার আমার দেখে শুনে বলছে তোমার যা কন্ডিশন, তো এই ঔষধগুলো যদি তুমি খাও তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। ঔষধগুলো নিলাম, নিয়ে বাড়ির শোকেসে এক জায়গায় রেখে দিলাম ফাইন করে সাজিয়ে।
এক সপ্তাহ হয়ে গেছে, আমার রোগ ঠিক হচ্ছে না। এই বাবলু ডাক্তারের কাজ না, হাতুড়ি ডাক্তার তো একটু বদরতলার দিক যায়। বদরতলায় যে বড় ডাক্তারের কাছ থেকে আমি পরামর্শ নিলাম, তিনি ঔষধও দিলেন, প্রেসক্রিপশন করে দিলেন, এই ঔষধগুলো কিনে খেয়ে নেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আমি ঔষধগুলো কিনলাম, কিনে বাড়িতে এসে আবার শোকেসে সাজিয়ে রাখলাম, ঠিক হচ্ছে না। আরজি করে যাই দেখি, আরজি করে ডাক্তারও লিখে দিয়েছেন ঔষধ, প্রেসক্রিপশন করে দিয়েছেন, সেটাও নিয়ে যত্ন করে রেখে দিয়েছি। এক সপ্তাহ পার, কেতে কি ব্যাপার? এই আরজি করে ডাক্তারের কাজ না মনে হয়? ভেলুড়ি যেতে হবে নাই নাকি চেন্নাই? আচ্ছা, আসলে আমার রোগ ঠিক হচ্ছে না, কারণ কি? ওষুধ খাচ্ছি, ডাক্তার তো প্রেসক্রিপশন করে দিচ্ছে। মুসলমানেরা ভালো করে মাথায় রাখুন, কারো দিলে আঘাত দেওয়ার জন্য কথা বলছি না। ও ভাইরা বাবাজিরা, আমি আব্দুল মাতিন, আমি ওয়াজ করছি মানে কিছু প্রেসক্রিপশন করে দিচ্ছি, এই যদি কাজ করতে পারেন জাহান্নাম নামীয় ওই কঠিন আযাব থেকে আপনি রেহাই পেতে পারেন, তথা আখিরিতে তুমি তোমার এটা ভালাই হয়ে যাবে, তুমি সুখে শান্তিতে জান্নাতের ভিতরে তুমি থাকতে পারবে। আব্দুল মুহিত সাহেব তিনিও কিছু প্রেসক্রিপশন করে দিয়েছেন, এই কাজগুলো যদি করতে পারে তাহলে জান্নাত নামীয় পুরস্কার পাওয়া যাবে। কিন্তু না না না, আজ ওয়াজ নসিহতের মজলিসে আমরা বসি, কিন্তু হুজুরেরা যে কথাগুলো বলেন কথাগুলো শুনি ঠিক, কিন্তু ঈদগাহর ভিতরে রেখে তারপরে আবার বাড়ি যায়, যত্ন করে কথাগুলো তুলে রাখি না, ওই কথা মানতে গেলে তো আবার রোগ ঠিক হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, এই জন্য বলেছি হেদায়েত হওয়ার জন্য হাজার হাজার ওয়াজ শোনা লাগে না। যদি মনে হয় আমি আল্লাহর দয়ায় জান্নাতি হয়ে যাব, জাহান্নামের আযাব থেকে আমি রেহাই পাবো, তাহলে একটা ওয়াজ হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। ভালো করে মাথায় রাখুন, বিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো দুনিয়াবাসীরা, আমি মালিক ইবনে দিনার জানিয়ে দিলাম আমি আল্লাহর ওলি হয়েছি, তার পিছনে হাজার হাজার ওয়াজ নসিহত ছিল না, মাত্র একটা রাতে স্বপ্ন দেখে আমি আল্লাহর ওলি হতে পেরেছি। জোরে বলেন, একটা রাতের ওয়াজ আমার হেদায়েতের কারণ। কি ওয়াজ? হুজুর বলছেন কোন এক রাত্রে বেলা আমি ঘুমিয়ে আছি, মালিক ইবনে দিনার তো আল্লাহর ওলি হওয়ার আগে সারা দিন মদ পান করে একেবারে বেহুশ থাকতো, মাতাল। রাতের বেলা স্বপ্ন দেখছে যে একটা বিরাট অজগর সাপ ধাওয়া করছে, পিছন দিক থেকে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, গিয়ে দেখতে পেল একটা বৃদ্ধ লোক, জয়ীব মানুষ, চাচা যান একটু আমাকে বাঁচান, আমাকে রেহাই করেন, আমার পিছু নিয়েছে একটা বিরাট অজগর সাপ। বৃদ্ধ লোকটা বলে, বাবা আমি তোমাকে তো রক্ষা করতে পারবো না, আমি দুর্বল, অন্য কোথাও যাও তুমি। আবার দৌড়াতে লেগেছে। ছোটবেলাতে একটা বাচ্চাকে হারিয়েছিলেন, এই কয়েকদিন ৩-৪ দিন আগে মনে হবে, আমাদের আব্দুর রাজ্জাক চাচা সাহেব তো আছেন এখানে নাকি? ওই তো ভাই আছে, ভাইয়ের ছেলে মারা গেছে, ছোট বাচ্চা, ও তো এমনি জান্নাতি, ও তো জান্নাতি। আজ যদি তার পিতা মাতা এর উপরে যদি সবর করে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছেন, আল্লাহর উপরে যদি রাজি থাকে। অনেকে বলে না, আল্লাহ তোমার চোখ এত বুড়ো হাবড়া লোক আছে তার দিকে নেই, আমার এই কচি শিশুটার দিকে বলল। অনেক মাটা এরকম কান্না করতে যেয়ে বলে, আজরাইলের চোখ আমার সন্তানের দিকে আসলো, কত লোক ভুগে ভুগে বিছানায় শুয়ে শুয়ে পিঠে ঘা হয়ে গেছে, তাদের চোখ একটু দেখতে পাচ্ছে না।
না, যদি কেউ এর উপরে রাজি থাকে, আমার আল্লাহ আমার সন্তানকে তুলে নিয়েছেন, এ সন্তানের মালিক তো আল্লাহ, আল্লাহর জিনিস আল্লাহ তুলে নিয়েছেন, এতে যদি আল্লাহর উপরে রাজি খুশি থাকে, হাসরের ময়দানে ওই সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমি একা জান্নাতে যাব না, আমার আব্বা মাকেও নিয়ে তারপরে জান্নাতে যাব। জোরে বলে। মালিক ইবনে দিনার তিনি দেখছেন সেই ছোট্ট সন্তানটা ছোটবেলায় মারা গিয়েছিল, সেই ছোট্ট সন্তানটা দাঁড়িয়ে আছে, আব্বাকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে। আব্বা জান দৌড়ান কেন? মালিক ইবনে দিনার বলেন, ওগো আমার মা, আমি তোমার আব্বা মালিক, আমার পিছু নিয়েছে একটা বিরাট অজগর সাপ, ওই অজগর সাপের জন্য আমি দৌড়াচ্ছি, মা একটু আমাকে রক্ষা করো। ছোট্ট শিশু মানুষ আব্বাকে ডেকে বলে, আব্বা জান আপনি এর আগে কারো কাছে কি আপনি আশ্রয় চাননি? বলে চেয়েছিলাম। কার কাছে? একটা বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ। কি বলেছিল? বলে আমি অনেক দুর্বল মানুষ, তোমাকে সাহায্য করতে পারবো না। আব্বা ওই যে দুর্বল মানুষ, ওটা আসলে মানুষ না। কি আপনি জীবনে যা দুই একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন, তার পরিমাণ তো খুব কম, সেটা দুর্বল। আর আপনি যে পরিমাণ গুনার কাজ করেছেন, সেটা বিরাট বিষাক্ত অজগর সাপে, শক্তিশালী অজগর সাপে পরিণত হয়েছে। যদি আপনি ওই বিষধর সাপের হাত থেকে রেহাই পেতে চান, ওই বৃদ্ধ মানুষ দুর্বল মানুষটাকে সবল করতে হবে। সবল মানে বেশি বেশি নেক আমল করবেন, ওই দুর্বল মানুষটা সবল হয়ে যাবে। মালিক ইবনে দিনার বলেন, এই একটা রাত আমার জন্য হেদায়েতের কারণ হয়ে দাঁড়িয়েছে। জোরে বলে। কিন্তু মাথায় রাখুন, আলেম ওলামারা কোরআন হাদিস থেকে কথাবার্তা আলোচনা করেন। আলেম ওলামারা যখন আমার পক্ষে হাদিস বলেন, কোরআনের আয়াতগুলো বলেন, তখন পাশের লোকটার দিকে বিরাট আনন্দের সাথে তাকায়, কি বলছে শোন। কারণ আমি যে তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদের গুণগান গেয়েছে, আমলের গুণগান গেয়েছে। কিন্তু যেই বলে জমির আলসাটা হারাম, 10 কাঠা জমি 12 কাঠা করা হারাম, সুদ খাওয়া হারাম, মদ পান করা হারাম, লটারির টিকিট কাটা হারাম, হুজুরির রস তখন আর ভালো লাগে? রস কষ নেই এ হুজুরি। আসলে ওই হুজুর যে নিষেধগুলো করেছেন, এতে যদি তার ভালো না লাগে, অ্যাকচুয়ালি কার কথা ভালো লাগছে না? আমি যে কথাগুলো বলবো, যদি কারো ভালো না লাগে, আমার কথা তো বলছি না, কোরআনের কথা যদি ভালো না লাগে, হাদিসের কথা যদি ভালো না লাগে, অ্যাকচুয়ালি কার কথা শুনে রাগ হচ্ছে? আল্লাহ এবং নবীর কথা। তা আল্লাহ এবং নবীর কথায় যদি রাগ হয়, তো আমার নসিব বিরাট ভালো। মুসলমানেরা মাথায় রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওগো আমার বান্দা বান্দিরা মনে রাখো, তোমরা ইচ্ছা মতো জিন্দেগি চালালে হবে না, তোমার যেভাবে মন চাই সেখানে গেলে হবে না, যেটা খেতে মন চাই সেটা খেলে হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার হাবিব আমার পক্ষ থেকে যে কথাগুলো তোমাদের নিকটে পরিবেশন করেন, ওই কথাগুলো তোমরা মেনে নাও। যেগুলো নিষেধ করেন, নিষেধ জিনিসগুলো বর্জন করে চলো। তথা এক কথাই, আমি ঈমানদার তখনই হয়ে যাব আমার পক্ষে যাক আর নাই বাজার, আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো, মানে ওই জিনিসটা আমি আঁকড়ে ধরে নেব। আমি এতদিন মানতাম না, এতদিন আমি জানতাম না, আলেম ওলামারা এসে যে কথাগুলো বলেছেন, মজলিসে বসে যে কথাগুলো শুনেছি, এমন নিয়াত থাকবে হেদায়েতের উদ্দেশ্যে বসেছি, আমলের কথাগুলো বলছে আমল করব, নিষেধের কথাগুলো বলবে যখন নিষেধগুলো বর্জন করে চলবো। কিন্তু আমাদের হাল এমন, আর সাহাবায়ে কেরামদের হাল কেমন ছিল? ও ভাইরা বাবাজিরা, আমরা তো আমাদের পক্ষে আসলে সেটা আমরা মেনে চলি। লকডাউনে সরকার বারবার করে নিষেধ করেছে,
মসজিদে ভিড় করা চলবে না, মসজিদে জায়গা দেওয়া যাচ্ছে না, তাই না? মসজিদে এসো না, এখন মসজিদে আসছে, যেই লকডাউন কেটে গেছে আর কোনো বাধা নেই, যত বড় মসজিদে নামাজ পড়ো, মসজিদে এখন আর আসবে না, কারণ কাজ থাকলে নামাজ পড়বো না। বলে কি ব্যাপার, জুম্মার নামাজও কাজ? সে আর বলুন, এত কাজের চাপ। তার মানে আগে কাজ, তারপর নামাজ। যদি কাজ না থাকতো তাহলে আমার বলতে হতো না, এমনি নামাজ পড়তে যেতাম। কিন্তু এটা তো উচিত না। ইমানদার মুসলমান যারা হবে তাদের পক্ষে যাক আর বিপক্ষে যাক, আদামদও করলে হবে না। নামাজও পড়বো, মিথ্যাও বলবো, নামাজও পড়বো, সুদও খাবো, নামাজও পড়বো, আমি ঘুষ খাবো, এগুলো চলবে না। সম্পূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আল্লাহ পাক জানিয়েছেন, ওগো আমার বান্দা বান্দিরা মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো কলেমা পড়া ঈমানদার বান্দাগণ মনে রাখো, উদখুলু ফিস সিলমি কাফা, আদামদের মতো তোমরা ঈমানদার হয়ে যেও না। ইসলাম যদি তোমরা মেনে নিতে চাও তাহলে তোমরা ইসলামের ভিতরে সম্পূর্ণ রূপে দাখিল হও, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়লে পূর্ণাঙ্গ ইসলাম মানা হয় না। দিন কত ওয়াক্ত? 5 দিন 5 ওয়াক্ত, সপ্তাহে 5 35 ওয়াক্ত, তবেই তো পূর্ণাঙ্গ হবে নামাজটা। আর মাঝখানে একটা যদি জুম্মার নামাজ পড়ি, সে কিরকম বেখাবদা দেখাবে। এখন তো সর্ষের টাইম, মনে করেন আপনি 10 কাঠা জমিতে সর্ষের দানা ছড়িয়েছেন, ওই 4 কোনায় 4টে হয়েছে আর মাঝখানে একটা সর্ষের দানা হয়েছে, কি বলবেন যে সর্ষে ক্ষেত? এই হয়েছে, তা কি করব, যত্ন করে ফাইন করে এগুলো একটু সার পানি দিয়ে একটু যত্ন করি, রেখে দেই। উচিত তো ছিল 5-35 ওয়াক্ত সব দানাগুলো ফুটে উঠবে, তবেই তো ওটা বলবো শস্য ক্ষেত। আমার এই জিন্দেগির ভেতরে সপ্তাহে একদিন নামাজ পড়া মানে ওই 1 বিঘে জমির মাঝখানে একটা সর্ষে গাছ উঠেছে, সাজানো লাগবে তো। ভাইরা বাবাজিরা মনে রাখুন, এ দুনিয়া জমিনে আল্লাহ পাক এমনি এমনি আমাদিগকে সৃষ্টি করেনি। এ দুনিয়ার জীবনে আমাদেরকে শুধু খাওয়ার জন্য নয়, পড়ার জন্য নয়, দুনিয়ার ঘর বাড়ি তৈরি করার জন্য নয়, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা হলো এটা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক আমার বান্দাদিগকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ও ভাইরা বাবাজিরা, ইসলাম ধর্ম যদি মানতে হয় তাহলে আদামদ মানলে হবে না, পূর্ণাঙ্গ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আলেম এসে ওয়াজ করে গেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। প্রিয় নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দয়া জান্নাত অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়বো কি করতে? বুঝেননি? নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। নামাজের কথা বলেছে, আপনার প্রতিজ্ঞা করেছে যে সব বাসার সাহেব আসলে কথা বলবো, এতে রোজার কথা আছে, হজ করতে হবে, মিথ্যা বলা যাবে না, এগুলো করবো কি করতে? নবী তো হাদিসে এই বলেই দিয়েছেন, কলেমা পড়লি জান্নাত।
কিন্তু না না না, ও ভাইরা বাবাজিরা ভালো করে মাথায় রাখুন, কলেমা পড়বে মানে এর ভিতরে আল্লাহ নামাজের কথা বলেননি, রোজার কথা বলেননি, হজ যাকাতের কথা বলেননি, মিথ্যা বলা যাবে না কথা বলেননি। আল্লাহ পাক এই কলেমার ভিতরে এগুলো নিষেধ করা জিনিসগুলো বর্ণনা না করলেও যখন একজন মানুষ কলেমা পড়ে নেবে ওই মানুষটার উপরে অটোমেটিক্যালি শরিয়াতের সব হুকুমগুলো বলতে যাবে, বলা লাগবে না। মেয়ে বিয়ে দিয়েছেন আপনি, আপনার জামাই মেয়ের খেতে দেয় না, পড়তে দেয় না, পোশাক আশাক কিনে দেয় না, রোগ হয়েছে ডাক্তার দেখায় না, বাড়ি নিয়ে আসবেন তো সে মেয়ে আনবেন তো নাকি? সালিশ বিচার হবে তো, বিচার বয়েছে, ওখান থেকে লোক এসেছে, এখানে লোক আছে, বিরাট সালিশ। এখন মেম্বার জিজ্ঞাসা করছে, এই রফিকুল তুই নাকি তোর বোর খেতে দিস না, পড়তে দিস না, রোগ হলে ঔষধের ব্যবস্থা করিস না, বিয়ে করিলি কেন? তাহলে একটা ভুল কথা বললে ভাই, কেন না? আমি যখন বিয়ে করতে গিয়েছিলাম আমাকে তো বলেছিল দুর্গাপুর গ্রামের মেয়ে মোসাম্মদ রুবিনা খাতুনের সহিত তোমার 3001 টাকা মোহরের পরিবর্তে শুভ বিবাহ সুসম্পন্ন করে দিলাম। আমি বলিছি আলহামদুলিল্লাহ, কবুল করলাম। আমার তো একবারও বলিনি ওর খেত দিতে হবে, একবারও আমার বলিনি রোগ হলে ডাক্তার দেখাতে হবে। এখন উপস্থিত লোকজন যারা আছে তারা কি বলবে? না এর কথাই যুক্তি আছে, এই কথা বলবে, বলে ও বলা লাগে, হ্যাঁ তুই বিয়ে করেছিস মানে এ কথাগুলো তো বলা লাগে না, ওই স্ত্রীর দায়ভার তোর। ওগো ভাইরা বাবাজিরা, এগুলো তো আমরা ভালোই বুঝতে পারি, কিন্তু এটা কেন বুঝি না? কবুল বলার সাথে সাথে স্ত্রী সব দায়িত্ব যেমন আমার উপরে বলতে যায়, ঠিক তেমনি আমি কলেমা পড়ার সাথে সাথে আমার উপরে সব দায়িত্বগুলো বলতে যাবে। ও ভাইরা বাবাজিরা ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদিগকে বারবার করে সাবধান করলেন, বান্দা সব নিয়ামতগুলো তোমরা উপভোগ করো, কিন্তু আমি আল্লাহ চাই আমার ইবাদত বন্দেগীতে তোমরা মশগুল হয়ে যাও। আমি আল্লাহ পাক তোমাদিগকে সৃষ্টি করেছি যে উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যের দিকে তোমরা এগিয়ে চলো। যদি তা না চলতে পারো আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওগো আমার বান্দারা, নিশ্চিত নেক কাজ করা বান্দা যারা হয়ে যাবে তাদের জন্য দয়ার জান্নাত রয়েছে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর দুনিয়াতে যারা ফুজ্জার কাজ করবে, দুনিয়াতে যারা অশ্লীল কাজ করে আসবে, আমি আল্লাহ আমার হুকুমগুলো লঙ্ঘন করে চলে আসবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তাদের জন্য রয়েছে জাহিম নামীয় জাহান্নামের আগুন। আল্লাহ ক্লিয়ার করলেন, নেক কাজ করবে জান্নাতি, গুনার কাজ করবে জাহান্নামে যাবে। এখন ভেবে দেখো, এত জাহান্নামের আযাবের কথা শুনছি, কিন্তু আমাদের কি মনে হয়? ও আগুন তো কিচ্ছু না, ও আগুন তো। মাঝে মধ্যে একটু ওই চুলোই আঙুল দিয়ে দেখবেন দিন, বাড়ির গ্যাসটা জ্বালিয়ে একটু আঙুল দেবেন দিন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, 8 সেকেন্ড রাখুন। আর এর থেকে জাহান্নাম আর তেজ তারও অনেক বেশি। কিয়ামতের দিন আমার কথা মনে পড়বে না, সত্যি বলেছিল যে আজকে কি সর্বনাশ করে আসলাম। ফজরের নামাজ তুমি পড়তে উঠছো না, শীত লাগছে, বিরাট বিরাট শীত লাগছে, লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আসো। আমরা যারা ফজরের নামাজ পড়ছি কি মনে হয় আমাদের দেখে? আমাদের ঠান্ডা ঠান্ডা লাগে না, তাই পড়ি।
ওগো মুসলমানেরা, জাহান্নামের আযাবের ভয় যদি থাকতো তাহলে একজন মানুষ কখনোই লেপ কম্বলের ভিতরে আরাম করে থাকতে পারত না। কারণ এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আল্লাহ পাক 2,88,00,000 বছর জাহান্নামের ভিতরে আগুনে তার ভোগাবেন। কেমন করে থাকবো আমি কম্বলের ভিতরে, যার ভিতরে জাহান্নামের আযাবের ভয় রয়েছে, ওই মানুষটা লেপ কাঁথা কম্বলটা দূরে সরিয়ে দিয়ে আস্তে আস্তে ওযু বানিয়ে নিয়ে নামাজটা আদায় করে নাই। জাহান্নামের ভয় আমার আপনার ভিতরে নেই বলে আজ আমি আপনি যা ইচ্ছা তাই মনে করে চলেছি। কিন্তু মনে রাখুন, আল্লাহ পাকের নবী কোন একদিন হযরতে আয়েশা সিদ্দিকার রুমের ধারে এসে সালাম দিলেন। ঘরের ভিতর থেকে সালামের জবাব আসলো না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, শুনতে পাচ্ছেন কান্নার আওয়াজ। দ্বিতীয়বার সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখতে পেলেন আম্মা জান আয়েশা, তিনি ডুকরে ডুকরে কাঁদে। ও বিবি আয়েশা, বিবি আয়েশা, কেন তুমি কান্নাকাটি করছো বিবি? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রান্না আমি করছিলাম, রান্না করতে করতে আমার হাতে একটু আগুনের ছোঁয়া লেগেছে, আমার হাতটা পুড়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, বিবি একটু আঙুলটা আমার দিকে আগিয়ে দাও, আমি থুতু লাগিয়ে দেই। নবীজির থুতুই ঔষধ। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের সাপে সবল মেরেছে বিষ, থুতু লাগিয়ে দিয়েছে, সাথে সাথে যন্ত্রণা কমে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি বন্ধুবর ভাই হযরত মাওলানা পিজ্জাদা আবুল বাশার সাহেব, তিনি এসেছেন, তিনি আসবেন, এখনি আসবেন, আলোচনা শুনুন। তো নবীজি বলছেন আঙুলটা দাও, জ্বালা করছে তো আজ জ্বালা করবে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার হাত জ্বালা করছে বলে এই জন্য আমি কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিস পাকের ভিতরে জানিয়েছেন দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ হবে। আমি আয়েশা হাসরের ময়দানে যদি ধরা পড়ে যাই, কিয়ামতের দিন আমার কি উপায় হবে? জাহান্নামের আযাব আমি কেমন করে সহ্য করব? ওই জন্য আমি আয়েশা বড় কাঁদতে রয়েছি। জোরে বলেন। কোথা থেকে কোথায় অ্যাটেনশন, আর সেই আযাব সইতে পারবো? নবীজির একজন যুবক সাহাবী ছিলেন, হাদিস পাকে এসেছে হযরতে আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর খলিফা হলেন, 2 বছর মদিনার জমিনে আসেন। তারপর হযরত ওমর যখন খলিফা হয়েছেন মদিনার মাটিতে আসবেন। কেন? অনেকদিন নবীর রওজা শরীফ জিয়ারত করা হয়নি, নবীর রওজার ধারে যে সালাম দেওয়া হয়নি। তো বাড়ি থেকে রওনা হয়েছেন, একটা উট কিনেছেন, একটা উট কিনে রাস্তা হাঁটতে শুরু করেছেন, চলতে শুরু করেছেন। তো অনেক দূর যাওয়ার পরে বিরাট কষ্ট ক্লান্ত হয়েছে, একটা জায়গায় উটটা বেঁধে তিনি একটু গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন। ঘুম ভেঙে উঠে দেখে তার সেই উটটা পাশে একটা জমি ছিল, সেই জমির সব ফসলগুলো খেয়ে নিয়েছে। আর খেয়ে নেওয়ার জন্য ওই উটটাকে এমন একটা প্রহার করেছে, হাতে একটা লাঠি ছিল, তাই দিয়ে এমন জোরে মেরেছে উটটা মরে গেছে। কারণ এর ঘুম ভেঙে গেছে, ভেঙে দেখে উট মরে পড়ে আছে। বলে আমার উটটাকে মারলো কে? সেই নবীর সাহাবী, বৃদ্ধ সাহাবী বলছেন আমি মেরে ফেলেছি। কেন? না, আমার জমির ফসলগুলো সব নষ্ট করেছে, আর আমি ওকে মারতেও চাইনি, একটু প্রহার করতে গেছি, মরে গেছে। মেজাজ তো খারাপ চলছে, নবীর রওজায় যাবে, যাওয়া হচ্ছে না। একটা পাথর নিয়ে লোকটার গায়ে ছুঁড়ে মেরেছে। সেও বলল নবী সাহাবী। গোপাল ভাঁড়ের গল্প না বলল,
কি বলছি? হাদিস। একটা পাথর ছুঁড়ে মেরেছে, সে লোকটা তো মরে গেছে, এও বুঝতে পারেনি যে মরে যাবে। এখন ওই যুবক সাহাবীটি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে থাকে। আল্লাহ পাক হত্যার বদলে হত্যা, কিন্তু মানুষ আমি হত্যা করে ফেলেছি, আল্লাহ কি হবে আমার? উচিত ছিল আমার উট মেরে ফেলেছে, আমি ওর একটা উট যদি মেরে ফেলতে পারতাম তাহলে আর কোনো চিন্তা থাকতো না, কিন্তু উটের বদলে মানুষ হত্যা করা এটা তো বিরাট বড় গুনাহ। আল্লাহর কাছে কি জবাব আমি দেব? ওইখান থেকে নড়ে না। সন্ধ্যা যখন হয়ে গেল, ওই যে বৃদ্ধ মানুষটা সাহাবা, তার দুইজন সন্তান এবার খোঁজ করতে এসেছে আব্বাকে মাঠে। এসে দেখে আব্বা মরে আছে। আমার আব্বা মরে আছে, কে মেরেছে? বলে আমি। কেন? না, তোমার আব্বা আমার উট মেরে ফেলেছে, আমি বুঝতে পারিনি, একটা পাথর ছুঁড়ে মারছিলাম আর মেরেছি তো গায়ে লেগেছে, মরে গেছে, আমি এখন কি করব? ও মুসলমানেরা, জাহান্নামের আযাবের ভয় সাহাবায়ে কেরামেরা কেমন করতেন সেটাই বোঝাতে চেয়েছি। আমাদের ভিতরে কেন জাহান্নামের আযাবের ভয় নেই? একটু যাতে করে আমাদের দিলে আল্লাহ জাহান্নামের আযাবের ভয় পয়দা হয়ে যায়, ওই জন্য কথাগুলো বলা। ভালো করে মনে রাখো, আল্লাহর নবী সাহাবা, ওই যুবক সাহাবাটা দাঁড়িয়ে আছেন, আর যার পিতাকে হত্যা করা হয়েছে তার দুইজন সন্তান তাকে ডেকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ দিলেন, ও খলিফা আমিরুল মুমিনিন, আমাদের আব্বাকে এই ছেলেটা হত্যা করেছে, মার্ডার করেছে, এর বিচার আপনাকে করতে হবে। অনেক লম্বা কথা, অনেক লম্বা হাদিস, আমি তাড়াতাড়ি করে বলে ফেলছি। ও ভাইরা, বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকলকে সংবাদ দিলেন, অমুক টাইমের বিচার হবে। মদিনা সব সাহাবায়ে কেরামেরা এক জায়গায় হয়ে গেল, বিচার হবে এই যুবকের, হত্যা করেছে একজন নবী সাহাবাকে। ওই যুবক ছেলেটার দিকে তাকিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও যুবক, তুমি যে অন্যায় করেছো, তোমার উচিত ছিল তার একটা উটটাকে হত্যা করা, তবে কেন তুমি একজন মানুষকে হত্যা করে ফেললে? আল্লাহর নবী সাহাবাকে হত্যা করলে, তুমিও তো নবী সাহাবী, এর জন্য আমি ওমর, আমি এমন একটা তোমার জন্য ব্যবস্থা করে দিলাম, হত্যার বদলে হত্যা, তোমাকে এই সবার সামনে হত্যা করে দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হুজুর একটু সময় চাই আমি। কিসের জন্য? হুজুর আমাকে হত্যা করে ফেলেন, কোনো দ্বিধা নেই, তবে ছোট্ট একটা এতিম সন্তান আছে আমার বাড়ির পাশে, আমার প্রতিবেশী, তার আব্বা ইন্তেকালের আগে আমার কাছে কিছু টাকা দিয়ে গিয়েছিল যে আমার সন্তান তো বাচ্চা, তার হাতে দেব, কে কি করবে তার ঠিক নেই, আমি তোমাকে ভালো মনে করি, ওই জন্য এই টাকাটা দিয়ে গেলাম। সন্তান যখন বুঝতে শিখবে, সে যখন প্রাপ্ত বয়স্ক হবে, তখন তাকে এই টাকাটা দিয়ে দিও, আমি তার পাওনা টাকাটা ফেরত দিতে যাচ্ছি। জোরে বলে, এই এতিমের টাকা, এতিমের টাকা মেরে খাওয়া লোক আছে না নেই? কিছু মনে করেন না, আমি তো সরজমিনে একই জায়গায় বসতাম, আমার শ্বশুর এই সাইডে, আমি তার বাম সাইডে, অনেকে তো দেখেছেন, কত লোক এসে বলে, হাবেজ সাহেব 500 টাকা দাও দিন, হাবেজ সাহেব 1000 টাকা দাও দিন। সে আর বলো না, হঠাৎ করে এখন বাড়িতে ফোন করছে, জামাই আসছে, তো পোল্ট্রি কিনে নিয়ে যেতে হবে, কিছু হাট বাজার করতে হবে, বাড়িতে তো নিয়ে এসেছি 200 টাকা লাগবে, তো একটু দাও দিন 1000 টাকা, তা দিল। এমন কোন দিন নেই 2-4 জনের হাওলাত দিত না। আল্লাহ রহমান মনে করছে হাবেজ সাহেব মরে গেছে মানে সব মওকুফ দিয়ে গেছে, এতিমের মাল মেরে